এই মুনাফিকের নাম আমার আল্লাহ এমন ভাবে কোরআনে উল্লেখ করছেন, আমার নবী পর্যন্ত তার লেগে দোয়া করছে, কাজ হয় নাই। নাউজুবিল্লাহ বললেন না? নবী যার লেগে দোয়া করে তার দোয়ায় কাজ হয় না, তাহলে বুঝালন ওরে ক্যাস আমার কা শয়তান। কথা কন না কে? আমি এই লোকটার পরিচয় দিলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই লোকটা রসুলের সাথে রোজা রাখতো, রসুলের সাথে ইফতারি করত, এমনকি বিশ্বনবীর সাথে ইতিকাফেও বসতো, এবং বিশ্বনবীর বাসায় এই বদমাইশটা ঢুকতো। বাজানরে এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও কেন সে এত বড় জাহান্নামী? এই নারায়ণগঞ্জ মদনগঞ্জের বাইরা, জাহান্নামী হওয়ার পিছনে একমাত্র কারণ আমার বিশ্ব নবীরে কষ্ট দিয়েছিল। নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা উহুদের প্রান্তরে যাচ্ছে কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য। 1000-এর মধ্যে এই বদমাইশটা পিছনের মধ্যে থেকে কিছু কিছু লোকের মধ্যে ধোঁকা দিয়ে দিল। ধোঁকাটা কি? এই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাকে মক্কায় আসছে, এখন দিলটা নরম করবেন। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসছে, যদি এই লোকটা ভালোই হবে, তাহলে এই লোকটারে মারিয়া কেন তার দেশের লোক তাড়ায় দিছে? কত সুন্দর মানুষ নবীজি, যারে দেখলে অশান্ত মন শান্ত হয়, যারে দেখলে জাহান্নাম যে হারাম হয়। আল্লাহু আকবার জোরে বলা যায়। এই মদনগঞ্জের বুলারা, এই নারায়ণগঞ্জের ছেলে, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। মায়েশা বলেন, পূর্ণিমার চাঁদে যদি নবী অন্ধকার রাত্রে কোন জায়গায় বসে থাকতো, মনে হইতো পূর্ণিমার চাঁদ। হুজুরের মেয়ে ফাতেমা বলেন, আমার আব্বা যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না। আমার আব্বা যদি কোনোদিন কথা বলতো, দুই ঠোঁটের মাঝখান দিয়ে মনে হতো মুক্তার বিচি বলে বাইরে হইতেছে। সেই লোকটার মনে কষ্ট দিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষকে ভাগায় ফেলাইছে। নাউজুবিল্লাহ, বাইতে যাই কইও 1000-এর মধ্যে থেকে যদি 300 মানুষকে ভাগায় ফেলায়। আমার নবী তো একটা দলের কমান্ডার। হঠাৎ করে নবীর কানে খবর আসলো, ওমর ইবনে খাত্তাব বললেন, হুজুর আপনি যারে মাঝখানে বহায়ে খাওয়াইছেন, যারে আপনার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকাইছেন, কামটা সেই করে লেস। নবী বলে, কে করছে? উবাই ইবনে সুলুল। সুলুল এই কামটা করলো, উবাইদুল্লাহ এই কামটা করলো। বাজানরে আমার বিশ্ব নবী জায়গায় বসে বললেন, আমার এতিম নবী, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো। আমার নবী যদি কোন জায়গায় থুতু ফেলতেন, ওই জায়গার থেকে মিসকাম্বারের ঘেরান আসতো। আমার নবী যদি কোথাও পায়খানা করতো, মিসকাম্বারের ঘেরান আসতো। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো,
মনে হয়তো কোন জান্নাতে খুঁজবো বুঝে কেউ ফেলাই রেখে গেছে। ওই মানুষটা যখন শুনলেন 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষ নাই, সবাই নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা তোমার সাথে নাই, তোমার সাথে উহুদের মাঠে যাব না। আমার নবী একটা দৌড় দিয়া বাজান তাদের লিডার কি জড়িয়ে ধরে বললেন, তোমার সর্বনাশ আপনি আমার করিয়েন না। এই 300 মানুষ যদি ভাগিয়া যায় আমি নবী অনেক কষ্ট পাব। একটা জিনিস মনে রাখো নারায়ণগঞ্জ মদনগঞ্জের ভাইরা, আমার বিশ্ব নবী যদি একবার কোনদিন খারাপ নজরে কারো দিকে তাকাইতো, ওর জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাইত। আল্লাহু আকবার। যদি কারো দিকে বাবা নেক নজরে নবী একবার তাকাইতো, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। বাজানদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, অন্তত এই মানুষগুলোর মধ্যে আপনি এদেরকে ফিরাইয়া লয়ে যায়েন না। এই জামায়াতটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। এরা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এরা আমার সাথে যুদ্ধে যাবে। এরা আমার সাথে যুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধে যাওয়া। আপনি মেহেরবানি করে সর্বনাশটা করিয়েন না। বাজান বেঈমান কোনো কথা শুনলো না, ডাঙ্কা বাজাই দিয়ে বলল, তোমার মতো লোকের সাথে আমরা যুদ্ধে যাইয়া সন্তানকে এতিম বানাইতে রাজি না। এ বাজান, আমার নবী এই কথাটা শুনে কলিজাটা বাবা টুকরা টুকরা হয়ে গেল। দুহাত তুলে বলে, মানি তুমি আমারে ধৈর্য দাও গো আল্লাহ, তুমি আমার সবরে জামিল ইখতিয়ার করার সুযোগ দাও। মারহাবা কর, আরো জোরে কর, আল্লাহু আকবার বলে। যদি আমার নবী এই নারায়ণগঞ্জ মদনগঞ্জে আসতো, আপনি বলেন তো, এরকম যদি এলাকার কোন এমপিও শামীম ওসমানও যদি বলতো রসুলের সাথে যুদ্ধে যাওয়া যাবে না, আমার মনে হয় আপনারা শুনতেন না। এই কথা যে এত আস্তে কইতেছেন, তার মানে রসুল, আরে রসুল বলছে চলো মক্কায় যাবো, যুদ্ধ করতে হইব আবু জাহেলের লগে। শামীম ওসমান যদি কইতো যে না যাওয়া যাবে না, কাউন্সিলর সাগর ভাই যদি বলতো না যাওয়া যাবে, একটা গেল মাথা থাকবো না। আমার মনে হয় যার কাছে যা থাকতো ওইটা দিয়েই মাথা বাড়াইতো। কথা ঠিক না? বাজানরে আমার বিশ্ব নবী অত্যন্ত বিনয়ের সাথে কোরআন শরীফের আয়াত পড়লেন। কি পড়লেন আমি এখন পড়ি। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি মানুষগুলাকে লয়ে যাইেন না। কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ময়দানে যায় জীবন দেয়, আল্লাহ বলছে সে জান্নাতি। কে বলেছে? আরো জোরে, আরো জোরে। বাজানরে আল্লাহ সেই কথাই বলতেছে, আশা নয়া চলে বান্দা জমিনে, আশা সবই
সকল আশা পুরা হবে জান্নাতে। আল্লাহু আকবার। সকল আশা পুরা হবে জান্নাতে মাওলার সাথে দেখা যেদিন হইবে। বাজানবে আল্লাহর সাথে দেখা করার নিয়ত যদি থেকে থাকে, তুমি 5 তলায় ঘুমাও আর গাছতলায় ঘুমাও, কে 1 লাখ টাকার খাটে ঘুমাও, কে বাবা 500 টাকার চকিতে ঘুমাও, কে আবার একটা খেতায় বালিশ দিয়ে ঘুমাও, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝায় রাখো আল্লাহ দুনিয়া ছাইরে যাব। আমার আপন বলতে তুমি যারা কেউ নেই, আমার চরমনের পাগল ভাইরা উজানের মাঠে যায় দেখো কেমনি উজান পানির মতো লাফায়। উজান পানিতে সামনে বাবা চালা ফুটি লাফায়, আল্লাহর পাগল গুলি সেইভাবে লাফায়। বাবা তোমরা আমার মৌলারে দেখায় দিও, মাওলা তোমারে পাইবার জন্য মাহফিলে আসছি, তোমারে কি একটা বারের জন্য পাবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে যখন দেখতো বাবা শরীরের মধ্যে একটা ঝাঁকি দিয়া মাওলারে বুঝায়া কইলো এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ দেখো তো এখন দিলটা তৈরি করে কারা ফেলেছে তোমাকে এখন পাইবার আশা নিয়ে। আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আহা এটা আমার কথা না, আল্লাহ কি কয় শোনেন। এ বান্দা তুই আমার চাস, হ্যাঁ আমার চাস, তুই পৃথিবীতে তোর মার কাছে দুধ চাওয়া পাওয়ার আগে আমার পায়ে যাবি। জোরে 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 জোরে। তোর মার কাছে দুধের পিসটা লাগছে, দুধ চাইতেছস, তোর মায় দেয় না, কাজে ব্যস্ত। আমি আল্লাহ এমনই দরদি, তোর মা তোর বালিশের পাশে আসার আগে আমি হাজির হয়ে যাব। ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। এখন কানবা, আমি জানি না এই মাহফিলে কার মা নাই কার বাবা নাই, তবে আল্লাহর যদি একটা লাভ দিয়ে দেখাইতে পারো, আল্লাহ আমি একটা মা হারার সন্তান, আমি একটা বাপ হারার সন্তান, আমার সন্তান একদিন বাপ বাপ করে কাঁদবে, আমি যদি না কাঁদি আমার সন্তান একদিন কাঁদবে না। এই নিয়ত করে যদি তুমি কাঁদতে পারো, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে। আল্লাহু আকবার বলেন তো। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? থাকতে পারবেন? সিস্টেম আছে? নাই নাই। আজকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, একটা ছেলে তার বাপের ধরে আসার দিছে। আরে আরে বাপরে, কেউ যদি একবার আব্বার আব্বা কইয়া ডাক দেয় আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে যে কিপটামি করিস না রে ভাই। কেউ যদি একবার মা কইয়া মিষ্টি সুরে ডাক দেয়, ও মা তুমি কই গেলা মা, বাজানরে মা কইয়া ডাক দিতে দেরি আছে, আমার আল্লাহ খুশি হইতে দেরি নাই। কিন্তু তারা মা বাপ কি জিনিস তারাই বুঝবে বন্ধু, যাদের এই মাহফিলের মধ্যে মাও নাই বাবাও নাই, ঠিক না বেটি?
জোরে কোন তাকান এদিকে। আমার বিশ্বনবী বলেন, আমার বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি একবার ঈমানওয়ালা হইয়া মরতে চাও, তোমাদের বৃদ্ধা মা বাবা থাকলে তাদেরকে আদরের নজরে তাকাও। ইনশাআল্লাহ বলেন। এখানে অনেক ছেলে আছে ফ্যাক্টরিতে চাকরি করে অথবা অটো রিক্সা গাড়ি চালায়, রিক্সা চালায়, পায়ে চালায়, 20-25 হাজার টাকা মাসে যা কামায় মা বাবার জন্য কিছু রাইখে দেয়। ঠিক না বেটি? আল্লাহ জাদুগুলোরে কবুল করেন। যারা মা বাবার প্রতি খেয়াল করে আল্লাহ আপনি তাদের প্রতি খেয়াল করেন। আল্লাহ তাদের সন্তানগুলিকে আপনি এরকম বানায় দেন যেন সে তার মা বাবার প্রতি খুশি করে। ও বাজান, তাহলে বাজান রে, আমার বিশ্বনবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, মনে আছে যে এই মাঠে যদি কেউ জীবন দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। বেঈমান কি আওয়াজ দিছে জানেন? তুমি বদরের যুদ্ধে লয়ে গেছো মানুষগুলা, 7 জন মানুষকে বদরে রাইখাইছো, 14 জন। তাকে পোলাগুলো এখন এতিম হয়ে গেছে, বাপরে তালাশ করে পায় না। আর তুমি এখন আবার একটা বছর যাইতে না যাইতে আবার উহুদের যুদ্ধ নামে একটা যুদ্ধ লাগাই দিছ। তুমি আসলে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। যে যত জোরে কইছেন দিলের পর্দা তত তাড়াতাড়ি সরে গেছে। আমি আবার বলছি, তুমি এমন একটা মানুষ যে 2-3 বছরের ভিতরে 4 বছরের মাথায় 2টা যুদ্ধ লাগাই দিছ। তুমি আসলে একটা সন্ত্রাসী। আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি 4 বছরের চাকরির ভিতরে 3 বার খালি কমিটির ভিতরে মারামারি লাগায়, এলাকার ভিতরে খুন খারাপি লাগায়, আপনি তারে কইবেন আপনি মেয়ে ভেজাল। কিন্তু এটা আপনি আপনার ইমামের ক্ষেত্রে বলতে পারবেন, আমার এতিম নবীর ক্ষেত্রে বলা যাবে না। কারণ কি জানেন? আমার এতিম নবী এমনই একজন মানুষ, আমার নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতেন না। ঠিক না বেটি? জোরে কোন। আরো জোরে। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, জীবন যাক আর থাক, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও, কে কে রাজি আছো? আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন? এই হাতগুলাই কবুল। জোরে কেন আমিন? বাজান রে, এবার আমার নবী বললেন, ঠিক আছে তুমি যদি যাইতে চাও একা যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন, আমার বংশের সবাইরে লয়ে যাব, একজন আমি থুয়ে যাব না তোমার সাথে মরার জন্য। আমার নবী বসে বললেন, যেখানে বসে পড়ছিলেন এখন সেখানে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায় আব্বাসিয়া। উহুদে যাইবার সময় আপনারা দেখবেন হাজী সাহেবরা ডাইন দিকে একটা মাদ্রাসা দেখা যায় 10 তলা। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন বাবা স্কুল থেকে বের হয়, মনে হয় জান্নাতের নূরের ফেরেশতা বাইর হইছে। হুজুরের চাচার নামে এই মাদ্রাসাটা মাদ্রাসা আব্বাসিয়া। ও বাজান, আমি গুনাহগার। 2014 সালে যখন আল্লাহ আমাকে নেন, আমি তো 2004 সাল থেকে হজে যাই গো বাবা। আল্লাহ প্রতি বছরই তো হজে নেয়, এই 2 বছর করোনার কারণে যাইতে পারি না গো বাজান। আপনারা যদি হজে যাইতে চান, এখন 2 নয়নের পানি দিয়া ওই মাদ্রাসার কথা মনে করে কাইন্দ গো বাবা। আল্লাহর বুঝাইয়া কও মানি, কত মানুষ হজে যায় আমরা যাইতে পারি না। কত আলেম ভাইরা হজে যায় আমরা যাইতে পারি না। একটা বার কি তোমার মায়া লাগায় লয়া যাইতে পারো না? তুমি চোখের পানি ফেলাইয়া দেখো, তোমার হজে যাইতে বেশি দেরি লাগবে না গো বাবা। কেউ যদি চোখের পানি ফেলাইয়া মক্কা মদিনার পাগল হয় গো, মক্কার পাগল